90-এর দশকে উত্থান হয়েছিল তার আগে বিধায়ক ছিলেন অবশ্য, কিন্তু রাজ্য রাজনীতির আলোচনায় 90-এর দশকে প্রবলভাবে উঠে আসেন তিনি। এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি। বুদ্ধদেব ভট্টাচার্যের মন্ত্রিসভাতেও জায়গা পেয়ে গিয়েছিলেন। সেই সুশান্ত ঘোষের রাজনৈতিক জীবন কি শেষ হয়ে গেল? এই প্রশ্ন বড় হয়ে দেখা দিল রাজ্য সম্মেলনের শেষ দিন। ডানকুনি কোল কমপ্লেক্সে 4 দিনের সম্মেলনের শেষ দিনে তৈরি হল নতুন কমিটি। 80 জন জায়গা পেয়েছেন নতুন রাজ্য কমিটিতে। ঠাঁই হল না সুশান্তের। বিতর্ক এড়াতেই কি সুশান্তকে ছেঁটে ফেলল সিপিআইএম? রাজনৈতিক কেরিয়ারে একাধিকবার নানান বিতর্কে পড়েছেন সুশান্ত। কিছুদিন আগেই এক মহিলা তার বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন পার্টিতে। জেলা সম্পাদক হওয়া সত্ত্বেও ওই অভিযোগের পরই সুশান্তকে ছুটিতে পাঠিয়েছিল দল। শেষ পর্যন্ত নতুন জেলা কমিটি থেকেও ছেঁটে ফেলা হয়। 3 বছর আগে ভোটাভুটিতে জিতে রাজ্য কমিটির সম্পাদক হয়েছিলেন সুশান্ত। রাজ্য কমিটিতেও সেই সুবাদেই জায়গা করে নেন, কিন্তু একটা মেয়াদের বেশি তা টিকল না। সুশান্ত অবশ্য ডানকুনিতে রাজ্য সম্মেলনে হাজির ছিলেন, তবে মিডিয়ার কাছে মুখ খোলেননি। রাজ্য কমিটি থেকে বাদ পড়ার পর কি করেন তা দেখার অপেক্ষায় রয়েছে অনেকেই। বিধানসভা ভোটের দিকে তাকিয়ে নতুন সমীকরণ তৈরি করতে চাইছে সিপিআইএম। কোনো রকম বিতর্ক যাতে তৈরি না হয় সেদিকে নজর রেখেই তৈরি হয়েছে নতুন কমিটি। সেই কারণেই যে সুশান্ত বাদ তাও মনে করছেন অনেকে। এক মহিলা সাংবাদিকের অভিযোগের ভিত্তিতে 6 মাস সাসপেন্ড হয়েছেন আরও এক নেতা তন্ময় ভট্টাচার্য। সুশান্ত ঘোষের ক্ষেত্রে কোনো রকম শাস্তি প্রদানের পথে হাঁটেনি দল। আবার জেলার পর রাজ্য কমিটি থেকে তাকে ছেঁটে ফেলা থেকে বড় শাস্তি আর কি হতে পারে, এমনও বলছেন কেউ কেউ। প্রশ্ন হল, এর ফলে কি রাজনৈতিক কেরিয়ার শেষ হয়ে গেল সুশান্তের? তেমন সম্ভাবনাও অনেকেই দেখতে পাচ্ছেন। বাম আদর্শে বরাবর দীক্ষিত সুশান্ত কি দল বদলাতে পারেন? এই প্রশ্নের উত্তর দিতে পারবেন একমাত্র সুশান্তই।